আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। লেবাননে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা অব্যাহত, দুদেশের প্রাণহানি প্রায় ৮০০। তেহরানের ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত রিয়াদের মার্কিন দূতাবাস, কার্যক্রম বন্ধ ঘোষণা। এক মাসের মধ্যে ইরানের যুদ্ধ জয়ের আশা দেখছে না যুক্তরাষ্ট্র, হোয়াইট হাউসে দেয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট। দীর্ঘায়িত করতে প্রস্তুত ওয়াশিংটন। পুরোপুরি বন্ধ হরমুজ প্রণালী, এক ফোঁটা তেলও পরিবহন হবে না, হুঁশিয়ারি ইরানের। চেষ্টা করা হলে জাহাজে আগুন লাগানোর হুমকি রেভলিউশনারি গার্ডের। খেলাপি ঋণের লাগাম টেনে ধরা হলেও আর্থিক খাতে উদ্বেগ কমেনি। ডাউন পেমেন্টের শর্ত শিথিলের সুফল পেল গ্রাহকরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ইরানে অভিযান চালানো ইস্যুতে এবার সুর নরম করল তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, দীর্ঘমেয়াদে ইরানে অভিযান চালানো হবে না। এর আগে সোমবার রাতভর ইরানে হামলার পরিধি কয়েকগুণ বৃদ্ধি করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র প্রায় ২,০০০ স্থাপনায় হামলা হয়। আবাসিক এলাকার পাশাপাশি গণমাধ্যমের কার্যালয়কেও টার্গেটে পরিণত করা হয়। নতুন করে আরো ৯৬ জন নিহত হয়েছে। নিয়ে ইরানের যৌথ হামলায় ৭৪২ জনের প্রাণহানি হয়েছে। যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল। সোমবার রাতে ইরানের বিভিন্ন স্থান টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর পাশাপাশি হামলা চলছে বিমান থেকেও। ফাইটার জেটের পাশাপাশি এসব অভিযানে অংশ নেয় B-1 এর মতো বোমারও। মূলত ইরানের সামরিক স্থাপনা এবং অবস্থানগুলোকে টার্গেট করা হয়। এতে বেশ কিছু বিমান বিধ্বংসী মিসাইল সাইট ধ্বংস করা হয়। এর পাশাপাশি মিসাইল এবং সমরাস্ত্রবাহী ট্রাককে লক্ষ্যে পরিণত করে ইসরায়েলি বিমান বাহিনী। এছাড়া অভিযানে টার্গেট করা হয় ইরানের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এর মধ্যে অন্যতম রাষ্ট্রীয় গণমাধ্যম IRIBর কমপ্লেক্স। এর পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিষ্ঠান এক্সপেডিয়েন্সি কাউন্সিলের ভবনেও চলে হামলা। এছাড়াও কারাজ এবং কোম শহরেও ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ তাণ্ডব চলে। সব মিলিয়ে নতুন করে প্রায় ২,০০০ স্থাপনায় হামলা করা হয়। এ অবস্থায় হঠাৎই ইরান অভিযান ইস্যুতে সুর নরম করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দীর্ঘমেয়াদে ইরানে অভিযান পরিচালনা করা হবে না বলে জানান তিনি। এর পাশাপাশি ইরানের সরকার পরিবর্তনের বিষয়টি দেশটির জনগণের উপর নির্ভর করছে বলেও জানান। অনেকেই বলছেন আমরা অন্তহীন যুদ্ধের দিকে যাচ্ছি, কিন্তু না, আমরা দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে যাব না। ইরানে ক্ষমতার পরিবর্তন হবে কিনা তা নির্ভর করছে দেশটির জনগণের উপর। আমরা বড়জোর তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে চাই। এদিকে ইরানের পাশাপাশি লেবাননও চলছে ইসরায়েলি অভিযান। বৈরুতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চলে তুমুল হামলা। এতে বহু হতাহত হয়েছে। অপারেশন রোরিং লায়নের আওতায় লেবাননের বিভিন্ন স্থানে স্থলবাহিনী মোতায়েন করেছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে IDF। জানানো হয়, লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় শক্ত অবস্থান নিয়েছে ইসরায়েলি সেনারা। সীমান্ত এলাকার জনগণকে সুরক্ষা দিতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের রকেট হামলা চালানো হিজবুল্লাহকে কঠোর মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। তবে পরিস্থিতি খুব বেশি খারাপ না হলে সেনা অভিযান দীর্ঘায়িত করবে না IDF। যুক্তরাষ্ট্র ইসরায়েলে অবিরত যৌথ হামলার পরও কোনোভাবেই ইরানকে দমানো যাচ্ছে না। চতুর্থ দিনেও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় মুহুর্মুহু হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। রীতিমতো নাস্তানা। এক মাসের মধ্যে ইরানে যুদ্ধ জয়ের কোনো আশা দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে দেয়া ভাষণে এমন আভাসই দিলেন তিনি। ভাষণে বললেন, ৪ থেকে ৫ সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ না হলে তা দীর্ঘায়িত করতেও মার্কিন বাহিনী প্রস্তুত আছে। ইরানের পক্ষ থেকে হামলার আশঙ্কা ছিল বলেও দাবি করেন ট্রাম্প, এবং সেই হুমকি এড়াতে এই অভিযান চালানো হয়েছে বলে মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের। ইরানে চালানো সামরিক অভিযান এপিক ফিউরি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় অভিযানের পরিকল্পনা এবং লক্ষ্যোদ্দেশ্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, ধারণার চেয়ে বেশি সময় লাগতে পারে ইরান অভিযানে, তবে দেশটিতে স্থলসেনা পাঠানো হবে না। আমাদের অনুমান ৪-৫ সপ্তাহে করাতে পারে এই যুদ্ধ, তবে এর বেশি সময় লাগলেও আমরা প্রস্তুত আছি। হোয়াইট হাউস থেকে দেয়া ভাষণে ট্রাম্প জানান, ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র তার মিত্রদের উপর সম্ভাব্য হুমকি ঠেকাতেই এই অভিযান চালানো হয়েছে। প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের পক্ষ থেকে আসন্ন হামলার আশঙ্কা ছিল, তাই প্রতিরোধমূলক পদক্ষেপ হিসেবে এই অভিযান। ইরানের কাছে এমন অস্ত্র ছিল যা দিয়ে তারা ইউরোপ এবং আমাদের বিদেশি ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম ছিল। এমনকি তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র থাকার সম্ভাবনাও ছিল যেগুলো যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে। তাই এই হুমকি মোকাবেলায় আমাদের সামরিক পদক্ষেপ নিতে হয়েছে। একই সাথে তেহরানকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, পাল্টা আঘাত এলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া আরো কঠোর ও ব্যাপক হবে। আমরা ইরানকে সতর্ক করেছিলাম তারা যেন মিসাইল এবং পরমাণু কর্মসূচির পরিধি বৃদ্ধি না করে। তারপরও তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি দ্রুত এবং নাটকীয়ভাবে সম্প্রসারিত করেছিল, যা আমাদের বাহিনীর জন্য বড় হুমকি হয়ে উঠেছিল। এদিকে ইরানের ট্রাম্পের অভিযানের পরিকল্পনাকে আত্মঘাতী আখ্যা দিয়েছেন অনেক বিশ্লেষক। ইরানের পাল্টা হামলার ঢেউ এবার ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে, যার প্রভাব পড়তে চলেছে ধনী দেশের বিলাসবহুল ডাইনিং টেবিল থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষের
মানুষের রান্নাঘর পর্যন্ত। মধ্যপ্রাচ্যের কৌশলগত তেল ও গ্যাস স্থাপনাগুলোকে টার্গেট করে হামলার জেরে থমকে গেছে একাধিক শোধনাগার, গ্যাস ক্ষেত্রের কার্যক্রম। এর তাৎক্ষণিক প্রভাবে আন্তর্জাতিক বাজারে একদিনেই তেলের দাম লাফিয়ে বেড়েছে 13%। ইরানের পাল্টা হামলা এখন শুধু সামরিক সংঘাতে সীমাবদ্ধ নেই, তা সরাসরি আঘাত এনেছে বিশ্ব অর্থনীতিতে। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোতে ধারাবাহিক ড্রোন হামলার পর একে একে বন্ধ হয়ে যাচ্ছে তেল শোধনাগার আর গ্যাস ক্ষেত্রগুলো। সৌদি আরবে ড্রোন হামলার পর আরামকোর রাশ তানুরা রিফাইনারি বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রতিদিন 5.5 লাখ ব্যারেল উৎপাদন ক্ষমতার এই স্থাপনাটি দেশটির জ্বালানি সরবরাহের মূল কেন্দ্র। একইভাবে সামরিকভাবে এলএনজি উৎপাদন বন্ধ করেছে কাতারও। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কাতার এনার্জির স্থাপনায় হামলার পর নেওয়া হয় এই সিদ্ধান্ত। বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় 20% আসে কাতার থেকে। উপসাগরীয় দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এলএনজি রপ্তানিকারক। তাদের গ্রাহকদের 82%ই এশিয়ার। ফলে এশিয়ার ও ইউরোপের বাজার এক ফোঁটা তেলও হরমুজ প্রণালী থেকে বের হতে দেবে না ইরান। এই রুটে পাড়ি দেওয়ার চেষ্টা করলে আগুন জ্বালিয়ে দেওয়া হবে জাহাজে। মধ্যপ্রাচ্য জুড়ে চরম অস্থিরতার মাঝে এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। তেলের দাম $200 পৌঁছানোর হুমকিও দিয়েছে। ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের জেরে গত শনিবারই আংশিক বন্ধ করে দেয়া হয় হরমুজ প্রণালী। এরপর থেকেই কার্যত অচল হয়ে পড়ে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। এবার পুরোপুরি বন্ধের ঘোষণা। ইরানের বিপ্লবী গার্ড IRGCর কড়া হুঁশিয়ারি, প্রণালী দিয়ে পার হওয়ার চেষ্টা করলেই আগুন ধরিয়ে দেয়া হবে জাহাজে। কেবল তাই নয়, হামলার শিকার হবে তেলের পাইপলাইনও। বিশ্ববাজারে তেলের দাম $200 দাঁড়াতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন IRGC কমান্ডার ইব্রাহিম জাব্বেরি। তেলের দাম নিশ্চিতভাবেই কমপক্ষে $200 পৌঁছানোর অপেক্ষায়। হরমুজ প্রণালী বন্ধ, এটি পাড়ি দেওয়ার চেষ্টা করলেই যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে আমাদের সেনারা। তেলের পাইপলাইনকেও টার্গেট করা হবে। এই অঞ্চল থেকে তেল রফতানি মেনে নেওয়া হবে না। লাখ লাখ বিলিয়ন ডলারের ঋণগ্রস্ত মার্কিনীরা এখানকার তেলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু এক ফোঁটা তেলও পাবে না। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেই কেবল নয়, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনা লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন পেট্রোলিয়াম কোম্পানির 2টি স্থাপনায় হামলার পর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন বন্ধ রেখেছে দেশটি। ইরানের হামলার জেরে সবচেয়ে বড় তেল শোধনাগার বন্ধ করে দিয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো। ইরানের হুঁশিয়ারির জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালীতে জাহাজের সুরক্ষায় কাজ করে যাবে তারা। তেলের দাম নিশ্চিতভাবেই কমপক্ষে $200 পৌঁছানোর অপেক্ষায়। হরমুজ প্রণালী বন্ধ, এটি পাড়ি দেওয়ার চেষ্টা করলেই যে কোনো জাহাজে আগুন ধরিয়ে দেবে আমাদের সেনারা। তেলের পাইপলাইনকেও টার্গেট করা হবে। এই অঞ্চল থেকে তেল রফতানি মেনে নেওয়া হবে না। লাখ লাখ বিলিয়ন ডলারের ঋণগ্রস্ত মার্কিনীরা এখানকার তেলের জন্য তৃষ্ণার্ত, কিন্তু এক ফোঁটা তেলও পাবে না। যুক্তরাষ্ট্র